ফ্রি না হওয়ায় পিডিএফ এর জনপ্রিয়তার হার খানিকটা ধীরগতির ছিল। এভাবে অ্যাডোবির সফলতার হার যেমন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তেমন তৈরি হচ্ছিল শত্রুতাও। 1992 সালের 26শে মে সকালবেলা ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে অ্যাডোবির পার্কিং গ্যারেজে গাড়ি থেকে নামতেই দুইজন সন্ত্রাসী চার্লসের দিকে বন্দুক তাক করে তাকে কিডন্যাপ করে। তারা তাকে এবং তার পরিবারকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। দুপুর 12টা 30-এর দিকে কিডন্যাপাররা তার স্ত্রী ন্যানকে ফোন করে জানায় যে তার স্বামীকে কিডন্যাপ করা হয়েছে। মুক্তিপণ হিসেবে $6,50,000 দাবি করে। তিনি তা দিতে না চাইলে কিংবা পুলিশে খবর দিলে তার স্বামীকে হত্যা করে তার বাড়ির সামনে রেখে আসা হবে বলে হুমকি দেয় কিডন্যাপাররা। এরপর চার্লসের স্ত্রী ন্যান একটি পাবলিক টেলিফোন থেকে জনকে ফোন করে কিডন্যাপ সম্পর্কে জানান এবং সতর্ক করেন। জন এই খবর শোনার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তার স্ত্রী মারভার সাথে কথা বলেন।